সমুদ্রে এসে গণেশ বিসর্জন দেখে নিলাম। এক্সপিরিয়েন্স ভালো, কিন্তু তোমার হ্যালো গাইস, আজকে আমরা পুরীতে আছি। পুরীতে আছে পুরী। এই যে একটা আমরা মোট 551 করে 4টে কি দিয়েছিলাম, ডালা না বাটা না কি বলে, বাটা দিয়েছিলাম। তো তার মধ্যে এই যে প্রসাদ পাঠিয়েছে, একটা এরকম মাটির ভাঁড়ে আছে পোলাও, আর একটা জায়গায় আছে মালপোয়া, অনেক অনেক মালপোয়া দিয়েছে। খিচুড়ি এটার মধ্যে থাকতেও পারে। এই দেখি এটা কার প্রসাদ খুললাম না, দেখি তার লটারি লেগেছে নাকি আমারটা আমি খুললাম, এরকম হতে পারে। হুম, লটারি আমারটা আমি খুলেছি। তো প্রসাদগুলো দেখলে দেখালাম কি কি প্রসাদ দিয়েছে, আর এখন আবার রেডি হব, রেডি হয়ে বিচে যাব, কারণ বিকালবেলা যাওয়া হয়নি, ঘুমিয়ে পড়েছি। গুড ইভিনিং ফ্রম স্বর্গদ্বার। এখন যাচ্ছি আমরা, কালকে ঘুরতে যাব, তাই ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কোনো এজেন্সি কিংবা ওড়িশা গভর্নমেন্টের যেটা আছে ওখানকার খুঁজতে যাচ্ছি। তো আশেপাশে দেখেছিলাম কোথাও একটা, এখন একটু খুঁজে দেখতে হবে কোথায় ছিল, ভুলে গেছি। দেখেছিলাম কালকে যাব ঘুরতে কোণার্ক, নন্দনকানন, এইসব জায়গাগুলোতে। নাইট লাইফ দেখো, বিচের নাইট লাইফ একটু পরে দেখাচ্ছি, একদম চকচক করছে। ওকে, তো চলো দাঁড়াও একটু খুঁজে নিয়ে তারপরে আপডেট দিচ্ছি। এই হোটেলগুলো যদি নেওয়া যায় তো একদম ইজিলি সামনেই সি, মানে হোটেলের ব্যালকনি থেকে সি দেখা যাবে এরকম, বুঝছো? হোটেল ওশান ভিউ। পুরীর বিচে ভিড় দেখো, 140 কোটির দেশ ভাই, এটুকু ভিড় তো হবেই। সবার ভগবান বলে, বাঙালিদের সেকেন্ড হোম বলে কথা, ভিড় তো হবেই। মানে চারিদিকে যেদিকেই তাকাও, যদি 10টা লোক দেখা যায় তার মধ্যে 6টা-7টা বাঙালি হবে। মানে আনপ্রফেশনাল ব্লগার হলে যেরকম হয় আর কি। যে পুরীর পুরো সিরিজটাকে কেমন করে নামাবো আমার মাথায় আসছে না। বিচের ওপরেও পুজো হয়েছে দেখো, পেলাম। এখন শিওর না যে এটা কিনা, তবে যাক ভেতরে পরে গিয়ে টোলটা চাপাবে আর কি। হ্যাঁ হ্যাঁ, ভেতরে এটা নিয়ে কনফিউশন ছিলাম, তবে এটাই সেই গভর্নমেন্টের, ওড়িশা গভর্নমেন্টের ট্যুর বুকিং সেন্টার। কিন্তু কালকের জন্য গাড়ি সব বুক রয়েছে, তাই উনি একটা নাম্বার সাজেস্ট করলো প্রাইভেটে মানে যাওয়ার জন্য। তো এবার দেখা যাক, সবাই মিলে ডিসকাস করি কোথায় কি যাওয়া হয় না হয়, তারপর আপডেট দিচ্ছি। দিস ইজ আওয়ার হোল টিম। দিদা, দাদু, জয় জগন্নাথ। আমরা আসলাম বিচে, এখন বিচে বসবো, আর ওপাশে একটা প্রসেশন যাচ্ছে। না
আমাকে ছেড়ে দিয়ে ওরা নিজেরাই কথা বলে নিচ্ছে, আর আমি হাঁটতে পারছি না। আমার এই পায়ে সমুদ্রের মধ্যে কি ঠেকেছিল জানি না, তারপর থেকে পায়ে হেভি ব্যথা হয়েছে, পা পাততেই পারছি না আমি। 320 টাকা করে লাগবে। সিট কেমন পজিশনে পাবো? সিট যেন কিছু কম্প্রোমাইজ যে সিট আপনি বলবেন ফাঁকা আছে। আচ্ছা, এই 320 টাকার বাইরে আর কোনো এক্সট্রা চার্জ নেই তো? এন্ট্রি ফিগুলো আছে না, সবাই সেটা তো যাই দিবে না, পারছো না। আপনি তার নন্দনকানন 50 টাকা, কোনার 40 টাকা, খন্ডগিরি 10 টাকা, দেখে 10 টাকা, সবাই যাই দিবেন, আপনি যাই দিবেন। আপনার জন্য আলাদা, আলাদা লোকজন আলাদা, সঙ্গে গাইড থাকবে, কোথায় ব্রেকফাস্ট, কোথায় লঞ্চ, কোথায় কি লোক আছে সে ও আপনার সঙ্গে সকাল যাবেন, বিকাল রিটার্ন করবেন, এটি গাইড। না, সে হোটেল যখন নতুন হয়েছিল তখনকার ছবি পাঠিয়েছে, এখন এসে দেখছি সে অন্যরকম। তো আমি যাই গেছে নিয়ে দেখে দেবো, যদি আমি এইসব কাজ করে না, কিন্তু আপনাকে যে স্যার যে নম্বর দিয়ে ভাই পুরীর বিচে লোকালসদের সঙ্গে দেখা হলো। বল। सो गाइस यहाँ पर देख सकते हैं हमारा इनका बहुत बड़ा सब्सक्राइबर है, हमारा दोस्त भी। भाई अपना भी बड़ा नहीं है, बस बोल अपना अपना नाम बोल। मेरा नाम सत्यज है। मेरा नाम मनोज है। मेरा नाम मनोज है। अरे दो मनोज, हाँ, अरे वाह, दो मनोज है, मैं एक सत्यज हूँ। यही से हो। आज ये पानी इतना गंदा क्यों है? हम नहीं जानते। नहीं जानते। और वहाँ कुछ पर एक नदी है, पूरा सीधा जाने से एक रास्ता पड़ता है, वहाँ पर एक नदी है, वहाँ पर से सब कचरा सब आता है, अच्छा अच्छा, सब नदी वहाँ पर मिलता है। गणेश का यहाँ पर विसर्जन होता है ना, हाँ हाँ इसलिए इतना गंदा। कचरा सब हाँ, ये बात सही बोला इसने। अभी पूजा चल रहा है ना, हाँ, इसीलिए पूजा शायद। का time है। हाँ, अब कहाँ से भाई? हम वेस्ट बंगाल, कोलकाता, सब लोग वेस्ट बंगाल। सब लोग वेस्ट बंगाल। हम वहाँ पर एक नदी है, वहाँ पर मिले थे, वो भी वेस्ट बंगाल। वो भी ब्लॉगर था। अरे सब ठीक है, ब्लॉगर ही मिल रहे हैं। कोलकाता पीपल्स को हाई कह दो। बाय। बाय बाय। बाय। ওকে, তো বাচ্চাদের সঙ্গে বেশ খানিকক্ষণ গল্প করলাম, এবার বিচের দিকে যাচ্ছি। ভাই এখন ভালো স্রোত রয়েছে, আর আমার পায়ে ভীষণ ব্যথা করছে, আমি হাঁটতে পারছি না, পেন কিলার নিতে হবে। সো চলো এনজয় সাম সিনেম্যাট। গাইস, আমি দেখো কাঁকড়া খুঁজে বেড়াচ্ছি গত 1 ঘন্টা ধরে, কোনো কাঁকড়া নেই, আর আমার পা ভিজে গেল। আর এদিকে একটা গণেশ নিয়ে এসছে ভাসান দিতে। কিছু দেখা যাচ্ছে না। সমুদ্রে ঠাকুর ভাসাতে যাচ্ছে গাইস। কি ফেললো ভাই সাহাব, কি ফেললি ভাই? তবে তো সমুদ্রটা পলিউটেড হচ্ছে, দুনিয়ার নোংরা হাবি যাবি যা পাই সব সমুদ্রে। আজকে স্নান করতে গিয়ে এই দেখো প্লাস্টিক, স্নান করতে গিয়ে এইসব গণেশ তৃতীয়া উপলক্ষে সব ঠাকুর বিসর্জন দিয়েছে, ওই জন্য সব পায়ের মধ্যে আটকে দেখো আমরা সমুদ্রের মধ্যে দাঁড়িয়ে থেকে কার পা কত দূর যায় সেটা চেষ্টা করছি। লাস্ট ডে এবার পা তুলবো। কোন ঢেউটা আসবে কি আসবে না? আসবে, আসবেই আসবে। এই দেখো এখনো স্নান করছে সবাই। এই দেখো
কি পাইছি আমরা। কালকে যাওয়া হবে। হ্যাঁ কনফার্ম হয়ে গেছে, চলে আসবো। চলো সারা দেশ দুনিয়া খুঁজে এই কাঁকড়া, এই কাঁকড়া, এই এক পিস কাঁকড়া পেলাম। এই দেখ কত দেখেছি আমরা। দেখো লুকাচ্ছে না যেটা। 140 কোটি মানুষ, কাঁকড়ার থেকে এখন মানুষের সংখ্যা বেশি, তাই আগের বার যখন এসেছিলাম তখন বিচের উপরে কাঁকড়া কিলবিল কিলবিল করে বেড়াতো, আর এবার খুঁজেই পাচ্ছি না, দূরবীন দিয়ে দেখতে হচ্ছে, তাও এইটুকু একটা কাঁকড়া দেখলাম 2 ঘন্টা খুঁজে। চোখের প্রবলেম থাকতো খুব বেশি। আর আমার পায়ে ব্যথা হেভি বেড়েছে, কালকে যাওয়া কনফার্ম হয়ে গেছে ঘোরাঘুরি, সো পেন কিলার খেতে হবে। দেখো গাইজ আশ্চর্য, অষ্টম আশ্চর্য, বিচের ওপরে ঘাস জন্মেছে। কি ঘাস আমি জানি না, বা কি গাছ আমি জানি না, কিন্তু বেশ ভালো লাগছে। চারিদিকে রেত আর রেত, আর মাঝখানে বেশ সবুজ, আর একটা ট্যাঙ্কি বসিয়ে ওখানে শিব ঠাকুরের ইয়ে করে দিয়েছে, বেশ ভালো লাগছে। দেখো